আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই ম্যাচটি 5 ম্যাচ সিরিজের হওয়ার কথা ছিল, কিন্তু এই যে পাকিস্তান ভারতের যুদ্ধের কারণে বাংলাদেশ আরব আমিরাতে একটি ম্যাচ বেশি খেলে আর পাকিস্তান থেকে ম্যাচ কমিয়ে আনা হয়। আবার তাদের পিএসএল এর কিছু ম্যাচ বাকি ছিল, ওগুলার মানে শুরু হওয়াতে ম্যাচ কমিয়ে আনে পিসিবি এবং বিসিবি 2 বোর্ড মিলে এই ম্যাচগুলো একটু কমায় 3 ম্যাচ সিরিজ করে। তো সেই ম্যাচে বাংলাদেশ ইতিপূর্বে আরব আমিরাতের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হেরে পাকিস্তানে গেছে। এই সিরিজে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ খেলবে। কি যে করে বাংলাদেশ, লিটন দাস তো বলেছে যে কোনো দলকে বাংলাদেশ হারাতে পারে। এখন দেখার বিষয়। পাকিস্তান এমনি টি-20 ম্যাচ, তার মধ্যে মাত্র পিএসএল শেষ করলো। এখানে অবস্থা তো তাদের অবশ্যই অ্যাডভান্টেজ, এবং তাদের দেশের মাটিতে খেলা তাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আর বাংলাদেশের তো এখানে হারানোর কিছু নাই, যেহেতু আরব আমিরাতের মতো দেশের কাছে হেরে গেছে সিরিজ। এইখানে তো আর কিছুই নাই, তাদের হারানোর কিছুই নাই। আর পাকিস্তান ওরাও অনেকটা নিচে নেমে গেছে, হারতে হারতে একটা খারাপ দলে পরিণত হয়েছে। কিন্তু তারপরে ওরা যে কোনো সময় আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলা হয়, এই জন্যই যে কোনো সময় ওরা যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো আমরা বাংলাদেশের জন্য দোয়া করবো যাতে আজকের ম্যাচটা, যেহেতু প্রথম ম্যাচটা জিতে যেন এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা থাকবে। যদিও পাকিস্তানে কিছুদিন ধরেই রিশাদ হোসেন পিএসএল খেলতেছে, তারপরে সাকিব আল হাসান যদিও দলে নাই, তিনিও পিএসএল খেলতে গেছেন, কয়েক ম্যাচ খেলেছেন। আবার আমাদের মেহেদি মিরাজ পাকিস্তানে গেছেন পিএসএল খেলতে, যদিও তিনি কোনো একাদশের সুযোগ পান নাই। তবু ওদের কন্ডিশন সম্পর্কে তো তাদের অবশ্যই কিছুটা ধারণা আসছে। তো এই হিসাব করলে বাংলাদেশের জন্য একটু প্লাস পয়েন্ট। দেখা যাক ম্যাচটা কি হয়। তো সবাই বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে ম্যাচটা দেখবেন। যতই হোক দেশের খেলা তো। আর বাংলাদেশ সম্ভবত যে একাদশটা নিয়ে নামবে হলো বাংলাদেশ এবং পাকিস্তানের সম্ভাব্য একাদশ। এইখান থেকে হয়তো পরিবর্তন হতে পারে। তো ওটা দলের বা টস জয় পরাজয়ের উপরে যার যার একাদশ সাজাবে। তো একাদশ যাই হোক, ম্যাচটা যেন উপভোগ্য হয়, এই প্রত্যাশা সবার। ধন্যবাদ।